আলাইকুম। আপনার নামে মামলা হতে পারে যদি আপনার একটি বাইক থাকে এবং বিক্রি করে দেন। যদি আপনি মালিকানা বদলি না করে দেন আপনার বাইকের, তাহলে আপনার নামে মামলা হতে পারে। কিভাবে? এই বাইক দিয়ে আপনি যার কাছে বিক্রি করছেন, উনি কি করতেছে না করতেছে আপনি কিন্তু জানেন না। উনি কি ধরনের ঘটনা ঘটাইছে আপনি কিন্তু টোটালি জানেন না, কিন্তু আপনি গাড়িটা বিক্রি করে দিয়েছেন, মনে করছেন যে আপনি গাড়ির মালিক। না, আপনি তো গাড়ি বিক্রি করে দিলেন স্টাম্পের মাধ্যমে, কিন্তু এটা ভুল মাধ্যম। আপনাকে প্রকৃত মাধ্যম হলো আপনি বাইক বিক্রি করার সাথে সাথে বিআরটি অফিসে গিয়ে আপনাকে বাইকটা মালিকানা হস্তান্তর করে দিয়ে আসতে হবে। তা না হলে আপনার নামে যে কোনো সময় জেল হতে পারে, মামলা হতে পারে, আপনাকে এটা পোহাতে হবে। বর্তমানে দেখছেন কিনা জানি না, হাদি ভাইয়ের উপর যে বাইক নিয়ে হামলা করা হয়েছিল, ওই বাইকটার প্রকৃত মালিক কিন্তু ওরা ছিল না, আরেকজন ছিল, যিনি গাড়িটা বিক্রি করে দিয়েছেন অনেক আগে। কিন্তু ওনাকে পুলিশ আটক করে এবং আদালতে উনি জবানবন্দি দেয় যে উনি গাড়িটা বিক্রি করে দিচ্ছেন অনেক আগে। কিভাবে? উনি জানে। অনেকে আমরা মনে করি কিভাবে বাইক বিক্রি করে দিলে হবে, স্টাম্পের মাধ্যমে বাইক বিক্রি করে দিলে হবে, কিন্তু এটা প্রকৃত সিস্টেমই না। আপনাকে প্রকৃত সিস্টেম হলো আপনাকে বাইকটা বিক্রি করতে হলে আপনাকে বিআরটি অফিসে যেতে হবে এবং বিআরটি অফিসে গিয়ে বাইকটা মালিকানা হস্তান্তর যার কাছে বিক্রি করছেন ওনার কাছে দিয়ে আসতে হবে। ওনার কাছে দিয়ে মালিকানা প্রসেসটা কমপ্লিট করতে হবে বিআরটি অফিসে গিয়ে। আমরা অনেকে জানি এবং অনেকে জানি না। যারা জানেন না তাদের জন্য ভিডিওটা। আপনি একটি বাইক বিক্রি করলেন, বাইক বিক্রি করে দিয়ে দিলেন বিক্রেতার কাছে, স্টাম্পের মাধ্যমে লিখে দিলেন যে আমি বাইকটা বিক্রি করে দিচ্ছি, এত টাকা, এত 200 টাকা, 300 টাকা, 100 টাকা চাই যার মাধ্যমে। কিন্তু এটা প্রকৃত সিস্টেম হলো না। আপনার বিক্রি করার, আপনাকে বিক্রি করতে হলে 300 টাকার স্টাম্প করে নোটারি করে আপনাকে যেতে হবে বিআরটি অফিসে। যার কাছে বিক্রি করছেন, যিনি বিক্রি করবেন বাইকের প্রকৃত মালিক, উনি উপস্থিত থেকে এই বাইকটা হস্তান্তর করতে হবে বিআরটি অফিসের মাধ্যমে। বিআরটি অফিসে গিয়ে আপনাকে মালিকানা বদলি করতে হবে, তা না হলে আপনাকে বাইক বিক্রি হলো না। অন্য যে কোনো পণ্য থাকুক না কেন, এটা প্রকৃত সিস্টেমই না। আপনার প্রকৃত সিস্টেম হলো আপনাকে বাইকটা বিক্রি করতে হলে বিআরটি অফিসে যেতেই হবে। আমরা কি করি? বাইক বিক্রি করে দিলাম, সাথে সাথে স্টাম্প করে দিলাম, শেষ। কিন্তু এই শেষ না, এটা আপনার উপরে অনেক ঝামেলা আসতে পারে। আপনার উপরে মামলা হবে, জেল হতে পারে আপনার উপরে। এই বাইক নিয়ে কি ঘটনা ঘটাইতেছে আপনি কি জানেন? জানেন না। তাইলে আপনাকে বাইক বিক্রি করার সাথে সাথে বিআরটি অফিসে যেতে হবে। যারা বাইক মালিকানা বদলি করতে পারেন না, এটা অনলাইন হয়ে গেছে, বিএসপির মাধ্যমে আপনি চাইলে যে কোনো মুহূর্তে আপনি মালিকানা বদলির আবেদন করতে পারেন এবং শিডিউল দিয়ে দিবে। ওই টাইমে আপনি প্রস্তুত থাকবেন, বিআরটি অফিসে গিয়ে একটু সময় দিবেন, ওখানে সিরিয়াল ধরতে হবে। ওই সময়ের নিচে আপনি সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করে ফেললেন। আপনাকে এটাই করতে হবে, এটাই প্রকৃত সিস্টেম। আপনাকে বাইক বিক্রি করতে হলে। ধন্যবাদ।